বছরের এই মেলা এবং প্রাচীন ঐতিহ্যগুলি কী কী রয়েছে? 83তম বর্ষে আমাদের এই ঐতিহ্যবাহী রাসমেলা। এবছর আমাদের যাত্রা মঞ্চ থেকে শুরু করে সাংস্কৃতিক মঞ্চ, আমাদের প্রত্যেক দিনের যে প্রসেশন, আমাদের মদন মোহনের সহ মহাপ্রভুগণ প্রত্যেক দিন এই মঞ্চে আসেন এবং যান। এই আসা যাওয়ার যে প্রসেশনটা রয়েছে, এটা আমাদের কাছে খুব জনপ্রিয় এবং আমাদের প্রত্যেকে এই এলাকার মানুষকে অভিভূত করে। কততম বর্ষে পড়লো এবং কী কী অনুষ্ঠান রয়েছে? 83তম বর্ষে আমাদের এই রাসমেলা পৌঁছলো। আমাদের প্রত্যেক দিনই যাত্রা মঞ্চে যাত্রা রয়েছে, সাংস্কৃতিক মঞ্চে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আমাদের প্রত্যেক দিন প্রসেশন রয়েছে। এই এলাকার যেটা সবচেয়ে জনপ্রিয় একেবারে মদনমোহনের যাত্রা, এই যাত্রাটা আমাদেরকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করে। তো তার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে আমাদের আনুষঙ্গিক যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আমাদের প্রত্যেকবারের মতো এবারে উঠবে। আগামী কয়েকদিন কত সংখ্যক মানুষ ভিড় করবেন বলে মনে হয় আপনার এই মেলায়? এই মেলার মানুষের সংখ্যা আমাদের ঠিক বলে ওঠা সম্ভব নয়, কারণ আমরা যেটা দেখে থাকি যে তৃতীয়ার পর থেকে এই মেলা প্রতিপদ পর্যন্ত যেভাবে মানুষের ঢল নামে, তা আমরা এখানে কোনো স্বেচ্ছাসেবক নয়, প্রশাসনিকভাবে সেভাবে কড়া বার্তা আমরা দিই না, কিন্তু তার সত্ত্বে মানুষের সহযোগিতায় এই মেলায় যে ধরনের মানুষের উপস্থিতি হয় সেটা রেকর্ড মাত্রায়, এবং এই মেলার পরিধি সেটাকে সাপোর্ট করে না, যে কারণে আমাদের কিছুটা হলেও সমস্যার সম্মুখীন হতে হয়। এই প্রাচীন এই মেলার কি কোনো অলৌকিক কোনো ঘটনা বা অলৌকিক কোনো কাহিনী রয়েছে? আমরা পূর্বপুরুষের কাছ থেকে সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে আজ, যারা আমরা বর্তমান পরিচালনার দায়িত্বে এসেছি, আমাদের কাছে সেই তথ্য আসেনি। তবে 83 বছর পূর্বে কীর্তন গান গাইতে গাইতে এই এলাকার কিছু কীর্তনপ্রেমী মানুষ যারা এই রাসলীলাকে আস্বাদন করেছিলেন, এবং সেদিন কয়েকজন মানুষ এটাকে প্রতিষ্ঠিত করেছিলেন এই রাসমেলা। এটা আমাদের কাছে তথাকথিত কিছু তথ্য দিয়েছে। বিশিষ্ট অতিথিবর্গ আসবেন এই মেলায়? আজকে আমাদের সভাধিপতি উত্তম বারিক, আমাদের জেলা সংসদের চেয়ারম্যান হাবিবুর সাহেব, আমাদের বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভের ডাইরেক্টর, রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর প্রদীপ পাত্র মহোদয়, আমাদের আজকের যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ছিল আমাদের কাছে, এটা আমাদের কাছে একটা আবেগ, কারণ এই এলাকা থেকে যিনি এই জবদা গ্রামের অধিবাসী ছিলেন এক সময়, তিনি 37 বছর পূর্বে গৃহত্যাগ করেছিলেন। পূর্বে যার নাম ছিল যুগল জানা, বর্তমান তিনি কৃত্তিবাসা নন্দজি, যিনি বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের সম্পাদক রয়েছেন। এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। তিনি 37 বছর পরে তার জন্মভূমিতে ফিরলেন এবং আমাদের কাছে তিনি তার শুভেচ্ছা বার্তা জানালেন। এটা আমরা সকলে গর্বিত এই এলাকায়। আমার নাম অপরেশ সাঁতরা, সম্পাদক, জবদা রাসমেলা উৎসব কমিটি 2024। তাকে আমরা বরণ করে নেব। সভাপতির স্বাগত ভাষণ পরিচালিত রাসমেলার 83তম বর্ষে বিদ্যাসাগর সাংস্কৃতিক মঞ্চে উৎসবের অনুষ্ঠান। সার্বজনীন রাসমেলা কমিটি এবং এই জবদা বাজার বিদ্যাসাগর সমাজ উন্নয়ন সংস্থা এবং দুর্গাপূজা কমিটি এই এলাকার প্রত্যেককে একটু উঠে দাঁড়াতে অনুরোধ করব। শুরু হলো।
তোমার নাম কি? ও শ্রেয়া ভূঁইয়া। সূর্যকান্ত আজকে এই জব্দা এই রাস মেলার যার লীলাক্ষেত্র শ্রী শ্রী মদন মোহনজিউ কীর্তি বাসানন্দ মহারাজ সম্পাদক রামকৃষ্ণ মঠ, সম্মাননীয় শ্রীমতী জুন মালিয়া সাংসদ ভারত সরকার, সম্মাননীয় জনাব হাবিবুর রহমান। এই মেলা উৎসব কমিটির কর্মকর্তা সদস্য সংগঠক আরে